নির্বাচনী প্রচারণায় একে অপরকে আঘাত না করে নিজ নিজ দলের প্রচার কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আজ ত্রয়োদশ নির্বাচনী প্রচারের উত্তরবঙ্গে যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা বলেন। 2 দিনে 8টি জেলা নির্বাচনী সভা করবেন তিনি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে আজ পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সভা করবেন জামায়াত আমির। শনিবার রংপুরে আবু সাইদের কবর জিয়ারত শেষে জনসভা অংশ নেবেন তিনি। একই দিন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় সভা করে ঢাকায় ফিরবেন ডাক্তার শফিকুর রহমান। এদিকে তার এই সফরকে ঘিরে উচ্ছ্বাসে বিভিন্ন জেলার নেতাকর্মীরা। মিছিল ও স্লোগানে মুখর জেলাগুলোর রাস্তাঘাট। প্রস্তুত হচ্ছে মঞ্চ। জনসভায় উপস্থিত থাকবেন দলীয় জোটের নেতারা। আমাদের প্রথম বার্তা হচ্ছে দেশের স্বার্থে একটা জায়গায় সকলেরই ঐক্যবদ্ধ থাকা উচিত। 2 নম্বর হচ্ছে পরস্পরকে আঘাত না করে নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া প্রয়োজন। জনগণ যাদেরকেই তাদের মূল্যবান ভোট দিয়ে, সমর্থন দিয়ে, ভালোবাসা দিয়ে কবুল করে নেবে, গ্রহণ করে নেবে, আমাদের সকলের তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। ভিন্ন কোনো কায়দায় নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার যে কোনো অসৎ উদ্দেশ্য থেকে সকলেরই বিরত থাকা উচিত। রাষ্ট্রের কোনো পর্যায়ের কারোই এতে সম্পৃক্ত হওয়া উচিত নয়। দর্শক, জনসভা সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। আর রফিকুল ইসলাম, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, সেখানকার আয়োজন সম্পর্কে জানাবেন। আজকের এই জামায়াত ইসলামের পঞ্চগড় জেলায় যে আসলে নির্বাচনী প্রচারণার যে জনসভা হবে, সেটা আজকে আসলে এই জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রথম এই পঞ্চগড় থেকেই শুরু হচ্ছে সারা বাংলাদেশের জামায়াত ইসলামের নির্বাচনী প্রচারণা এবং জনসভা। তবে সেগুলোকে আসলে সকাল 9টার দিকে এখানে আনুষ্ঠানিকতা আমাদের শুরু হওয়ার কথা ছিল। ইতিমধ্যে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত যে আসলে অনুষ্ঠানে যে প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান জামায়াতের আমির, তিনি এখনো কিন্তু আসেননি। তবে আসলে বিশেষ করে একটা শীত মৌসুম চলছে পঞ্চগড়ে, তারপরে শীতের কারণে বিশেষ করে আজকে আবার সারাদিন কুয়াশা ছিল, দিনভর কুয়াশা ছিল। কুয়াশার কারণে সাধারণত মানুষজন আসতে একটুখানি লেট হচ্ছে। ফলে কিন্তু ইতিমধ্যে কিন্তু লোকজন কিন্তু আসা শুরু করেছে। বিশেষ করে জামায়াত ইসলামের যারা আসলে সমর্থক রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা ইতিমধ্যে আসা শুরু করেছেন। এবং বিশেষ করে এইখানকার যে অতিথিরা রয়েছেন, বিশেষ করে 10 দলীয় জোটের অতিথিরা, তারাও কিন্তু ইতিমধ্যে একজন করে আসা শুরু করেছেন। বিশেষ করে আপনি জানেন যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র এবং সহসভাপতি রাশেদ প্রধান, এছাড়াও এনসিপির যে আসলে উত্তরবঙ্গের যে মুখ্য সচিব, মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনিও মোটামুটি পঞ্চগড়ে আছেন। এবং এছাড়াও পঞ্চগড়ে যে 2 আসনে যে আসলে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী, 10 দলীয় জোটে যে মনোনীত প্রার্থী আছেন, তিনিও কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছেন। তবে অনুষ্ঠানে যে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আছেন, বিশেষ করে জেনারেল জামায়াত ইসলামের জেনারেল সেক্রেটারি, উনিও কিন্তু আসার পথে রয়েছেন। তারা আমরা যতটুকু জানতে পারছি তিনি রাস্তায় আছেন। বিশেষ করে হেলিকপ্টার যোগে তিনি কিন্তু পঞ্চগড়ে আসবেন। তবে আসলে এই নির্বাচনী প্রচারণার জনসভা প্রথম থেকে আসলে এই এলাকার মানুষের যে আসলে উচ্ছ্বাস এবং উদ্দীপনা, সেটা লক্ষ্য করা গেছে। পাশাপাশি যে এই স্তরে যে আসলে প্রশাসনের যে বিভিন্ন স্তর আছে, প্রশাসনিক বিভিন্ন স্তরে পর্যন্ত কিন্তু তারা কিন্তু তৎপর রয়েছে যেন এখান থেকে যেন। আর রফিকুল ইসলাম, আমরা দেখছিলাম অনেক লোকজন জড়ো হয়েছেন সেখানে। আমরা নিশ্চয়ই আবারও ফিরবো এবং জানবো বিস্তারিত। দর্শক, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পঞ্চগড়ে অনুষ্ঠিত হবে জামায়াতের জনসভা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম সহকর্মী রফিকুল ইসলামের কাছ থেকে।